হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো এবং হঠাৎ কি শুনছো। যাই হোক, শুনবে কী করে, 1 মাস ধরে তো কোনো ভিডিওই আসেনি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের যে হরর টকিজের যে সেট আপটা, মানে আমি যে রেকর্ডিং সেট আপে বসে আমাদের হরর টকিজ রেকর্ড করতাম, ওই রেকর্ডিং সেট আপটা আমি পুরোটা রিনোভেট করলাম। মানে আমার যে রুমটা বসে আমি যে রেকর্ডিং করতাম, এই রুমটা পুরোটা রিনোভেট হলো, তাই রেকর্ডিং সেট আপটাও মানে চলে গিয়েছিলো আর কি। তাই আমি আবার ফার্স্ট টু এন্ড পুরো একদম রেকর্ডিং সেট আপটা আবার সেট আপ করলাম। দিয়ে তারপর আজকে ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে আজকে আমি হরর টকিজে আবারও রেকর্ডিংয়ে বসলাম। যাই হোক, একটু মানিয়ে নিও। আমি জানি যে 1 মান্থ ধরে কোনো আমাদের অডিও আসেনি। আমি লিটারেলি একদম সময় পাইনি আমার তোমাদেরকে জানানো, কারণ আমি প্রচণ্ড বিজি ছিলাম। কারণ আমার এই রুমটার মানে রেনোভেট করতে অনেকটাই সময় লেগে গেল। আমি ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে। যাই হোক, লেটেড বি যখন এসছি তখন একটু আবারও আমাদের পুরনো ফর্মে আমাদের আবার ভিউয়ার্সদেরকে আবার পুরনো আচ্ছন্নে পুরো জিনিসটা ফিরিয়ে দিতে আবার মানে চলে এসেছি। যাই হোক, নতুন ঘটনা এবং আজকের ঘটনা পাঠিয়েছে প্রিয়াংশু অধিকারী বাবুইহাটি থেকে। তো প্রিয়াংশুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের হরর টকিজকে বেছে নেওয়ার জন্য। তো চলো, আজকে প্রিয়াংশু যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক সেভাবে তুলে ধরছি তোমাদের মধ্যে। ধন্যবাদ। রাতে মা সবসময় একটা কথা বলতো, আমি না ডাকলে কখনো দরজা খুলিস না। সেদিন বাবা বাইরে, আমি আর মা একা ঘরে। রাত প্রায় 11টা। আমরা দুজনে ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় নক। আমি বললাম, মা, কে এসেছে? মা কপাল কুঁচকে বলল, এই সময় কে আসবে? আবার নক, এইবার একটু জোরে, তারপর একটা গলা, আমি দরজা খোল। আমি দরজার দিকে এগোতে লাগলাম। গলাটা মায়ের মতন শোনাচ্ছে। আমি বললাম, মা, তুমি তো এখানে, তাহলে? মা হঠাৎ আমার হাত শক্ত করে ধরে ফেলল আর গলা কাঁপছে, দরজা খুলিস না। বাইরের থেকে আবার গলা, আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু, তাড়াতাড়ি দরজা খোল। আমি ভয়ে জমে গেলাম, কারণ এই গলাটা একদম আমার মায়ের মতোই। মা ফিসফিস করে বলল, ও আমার গলা নকল করছে, একদম খুলবি না। এবার জোরে জোরে দরজা নক করতে শুরু করলো, থাপ থাপ থাপ। তারপর বাইরের থেকে চিৎকার, দরজা খোল, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। মা চোখ বন্ধ করে শুধু বলল, চুপ, কিচ্ছু বলবি না। হঠাৎ সব শান্ত। কিছুক্ষণ পর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা ছায়া সরে গেল। আমরা ভাবলাম সব শেষ। ঠিক তখনই আমার পাশ থেকে মা উঠে দাঁড়ালো। আমি অবাক, কোথায় যাচ্ছ? মা ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, এবার তোকে বুঝলাম, ভেতরে ঢুকতে হলে বাইরের থেকেও ডাকতে হয়। তারপর সে ঘুরে আমার দিকে তাকালো, চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে অদ্ভুত একটি হাসি। আমি তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। দরজায় আবার নক শুরু হলো, এইবার ভেতর থেকে ঠক ঠক ঠক। এই ছিল আমার ঘটনা দাদা। এই ঘটনাটি আমার প্রতিবেশীর সাথে কিন্তু সম্পূর্ণ একটি সত্যি ঘটনা। সো মুর্শিদাবাদে আন্টি যখন গিয়েছিল, ওইখানকারই একটা ঘর ভাড়া করে এই ঘটনাটি তাদের সাথে ঘটেছিল। তারপরে তারা মানে ঘরটি ছেড়ে দেয় আর কি। যাই হোক, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। যদি বিশ্বাস না হয়, আমি আমার ফোন নাম্বার দিলাম। সো কাকিমার নাম আমি উল্লেখ করলাম না কিছু পার্সোনাল রিজনের জন্য, বাট আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম সত্যতা যাচাইয়ের জন্য। আরও এইভাবে এগিয়ে যাক হরর টকিজ। ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ প্রিয়াংশুকে জানাই আমার হরর টকিজ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটি দুর্দান্ত ধরনের একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। এই ঘটনাটি আমার প্রিয়াংশু অনেকদিন আগে পাঠিয়েছিল, বাট বললাম না, ঘটনাগুলো আমার স্টক করে রাখা আছে। আমার কিছুই যেহেতু ভিডিও আপলোড করা হয়নি, তাই কোনো ঘটনাই আমার শেয়ার করা হয়নি তোমাদের মধ্যে। তাই এবারে প্রত্যেকটা ঘটনা এবারে সিলেক্ট করে আমি আবারও তোমাদের মধ্যে প্রেজেন্ট করবো। তো প্রিয়াংশুকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয়াংশুর যেমন ঘটনাটি আজকে আমি শেয়ার করলাম, এরপরে আরও অনেক ঘটনা আমার লিস্টে আছে। তো সেগুলো আস্তে আস্তে আমার প্রত্যেকটা এপিসোডে তোমাদের মধ্যে শেয়ার করবো। যাই হোক, একটু সাপোর্ট করো। মানছি 1 মাস কোনো
আর মানে একদম থ্রুটা একদম মানে একটা ব্রেক থ্রু মানে মতন হয়ে গেছিলো, কোনো একটা মধ্যেখানে একটা পুরো বেরিয়ারের মতন হয়ে গেছিলো। তো তোমাদের আবার যেমনি সাপোর্টটা তোমরা করতে আগে, তেমনি সাপোর্টই আবার দরকার আমার, কারণ হরর টকিজ কিন্তু এগিয়ে যেতে হবে হরর টকিজকে, ঠিক তাই না? যাই হোক, দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরে রবিবার ঠিক রাত 11টায়। শুনতে বলো না হরর টকিজ।